হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো টমেটোর টক রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি টমেটো নিয়েছি 5টা। টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন টমেটোগুলো কেটে নেব। টমেটোগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম। এখন এই টমেটো দিয়ে আমি টক রান্না করে আপনাদেরকে দেখাবো। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি তেল দিয়ে দিলাম। 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচটা দেওয়ার পর আধা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দেওয়ার পর তেলের মধ্যে একটু ভেজে নেব। পাঁচফোড়ন ভাজার পরে এর মধ্যে আমি কেটে রেখেছি পেঁয়াজ রসুন, তা দিয়ে পেঁয়াজটা রসুনটা আমি হালকা ভেজে নেব। পেঁয়াজটা একদম লালচে কালার করে ভাজতে হবে না। পেঁয়াজটা একটু নরম হলে আমি এর মধ্যে টমেটোগুলা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন টমেটোগুলা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর টমেটোগুলা একটু ভেজে নিব। টমেটো আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এর মধ্যে একটু শুকনা মরিচের গুঁড়া দিলাম। যেহেতু টমেটো লাল, ওই কারণে আমি হলুদ দিলাম না। যাদের টমেটো লাল থাকবে না তারা একটু হলুদ দিয়ে দিবেন। এখন লবণ আর শুকনা মরিচের গুঁড়া দেওয়ার পর একটু নেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যারা টক ঘন পছন্দ করেন তারা পানি অল্প দিবেন। আমি পাতলা টকটা খেতে পছন্দ করি, ওই কারণে পানিটা বেশি দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে স্বাদটা বেড়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে টমেটোর টকটা আমি নেড়ে দিলাম। এখন নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তার আগে আমি ডাল ঘুটনা দিয়ে একটু টমেটোগুলা আমি ভেঙে দিলাম, মানে ঘুটে দিলাম। এখন ঘুটা হয়ে গেছে। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আমি দেখি টকটার পানি অনেকটাই শুকিয়ে গেছে। এখন নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর আমি আবারও নেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পরে আবারও ঢাকনা উঠিয়ে দেখি টকটা আমার রান্না হয়ে গেছে। এখন তো চুলার থেকে নামিয়ে নিলাম। একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি টকটা ঢেলে নিলাম। কেমন হয়েছে টমেটোর টক? একবার রান্না করে খেয়ে দেখেন, আশা করছি ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।